রাজশাহী মহানগরীতে হঠাৎ করেই ব্যাটারি চালিত অটো রিক্সার ভাড়া 5 টাকা থেকে দ্বিগুণ হয়ে 10 টাকা হয়েছে। এতে ক্ষোভ ঝাড়ছেন যাত্রীরা, আর অন্যদিকে চালকরা দাবি করছেন নিত্যপণ্য থেকে শুরু করে ব্যাটারি, চার্জার এবং যন্ত্রাংশের দাম বেড়েছে, বিধায় পুরোনো ভাড়ায় চলা সম্ভব হচ্ছে না। দর্শক, প্রশ্ন জনমনে একটাই, এই ভাড়া বাড়তি কি যৌক্তিক? দর্শক, চলুন এর বাস্তব চিত্র তুলে ধরা যাক। সাথে আছে আমি সম্রাট, ক্যামেরায় আছেন আভিষেক। কোথায় থেকে আসলেন? আমি খানামোড় থেকে আসলাম। এখানে তো দুজন আসলাম, 10-20 টাকা, 10 টাকা ভাড়া, 5 টাকা ছিল, আগে 5 টাকা ছিল। ভাড়া হঠাৎ করেই বাড়তি হলো, এতে কি আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? এই তো অসন্তুষ্ট হবে, 5 টাকার ভাড়া 7 টাকা হবে, 10 টাকা কেন হবে? এই যে 5 টাকার ভাড়া 10 টাকা হয়েছে, এটা যৌক্তিক না অযৌক্তিক? 5 টাকার ভাড়া 10 টাকা হয়েছে, এটা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটা যৌক্তিক দাবি আমাদের। গত 16 থেকে 17 বছর যাবত প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সিটি কর্পোরেশনের একটি মামলা 300 টাকার মামলা 2600 টাকা নেয়। কাগজের দাম বৃদ্ধি, রেনু আমাদের কাছে 4000 থেকে 5000 টাকা নেয়। সেক্ষেত্রে 5 টাকা ভাড়া কি জন্য থাকে, কিভাবে থাকে? আমাদের পয়েন্ট থেকে পয়েন্টে 10 টাকা দিতে হবে, আর কাছাকাছি নামলে 5 টাকা দিকে, এটা আমরা মানবতার ক্ষেত্রে মানিয়ে নেবো। কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি। বিদ্যুতের দাম 1 টাকা 52 পয়সা বৃদ্ধি করেছে সরকার। তাহলে তো আমাদের বাধ্যগত, আবার গ্যারেজ মালিকেরা 20 টাকা বাড়িয়েছে, তাহলে বাধ্যগত আমাদেরকে নিতে হচ্ছে। আমরা তো পরিস্থিতি শিকার। আমাদের 5 টাকা ভাড়া মেরে তো আমাদের সংসার চলছে না। আমাদেরকে জমা দিতে হবে 550। আমাদের ডেলি একটা খরচ আছে, খরচ আছে, সব মিলিয়ে আমাদের মানে শোটা হয়ে গেছে চলা। আর ব্যাটারির দাম বৃদ্ধি পেয়েছে, পার্টসের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা অনেক সমস্যার মুখে আছি, আমরাই বুঝছি আমরা কি সমস্যা। আপনাদের ইনকাম আগে কত ছিল, এখন কত হচ্ছে? আগে 5 টাকা ভাড়া মারলে সর্বোচ্চ দেখেছে এক বেলাতে, আমাদের তো আবার শীত ভাগ আছে, 700-800, সর্বোচ্চ 1000 হয়েছে, 600-700। এর মধ্যে আপনাদেরকে দেখা গেল অটোর ভাড়া দিতে হয়, এর মধ্যে কত থাকে? অটো এখন গ্যারেজ মালিকেরা 550 নিচ্ছে জমা, আমাদের সর্বোচ্চ 500 টাকা থাকছে। আমাদের 100 টাকা পকেট খরচ আছে বা 50 টাকা পকেট খরচ আছে, সব মিলে 300-400 টাকা থাকে। এই যে তো আমাদের সংসার চলার সেটা আপনাদের এবং দেখা গেল যাত্রীদের মধ্যে হঠাৎ করে আপনার ভাড়া বাড়ানো করে 5 দিন অবশ্যই সুষ্ঠু সমাধান চাই। এই যে আপনারা যে ভাড়া বাড়ালেন, এটা কি আপনার নিজেরা না পারে সিটি কর্পোরেশন দিয়ে বাড়ানোর উচিত ছিল? সিটি কর্পোরেশনকে অনেকবার অবগত করা হয়েছে, সিটি কর্পোরেশন কোনো কানই দেয়নি। বললে বলে আমরা টাউন সার্ভিস দেবো, ভয় দেখাই, অযথা কিছুই না। এর আগে আপনারা সিটি কর্পোরেশনে অনেকবার অবগত করছি, আপনাদের মাধ্যমেও করা হয়েছে। এই যে অটোর ভাড়া 5 টাকার ভাড়া 10 টাকা করেছেন, এটা কেন করেছেন? ওর ভয় এই যে অটো ভাড়াটা আসলে বাড়তি নিচ্ছে। এই চার্জার চার্জ ছিল 180 টাকা, আর চার্জারের রেট হয়েছে 135 টাকা। 10 টাকা দিয়ে যে পানি ছিল 40 টাকা, ওই পানি 130 টাকা। যে আমরা বেরেস্ট কিনেছি মাত্র 140 টাকা, সেই বেশি 360 টাকা। একটা নাট কিনতাম 5 টাকা, ওই নাট হয়েছে 10 টাকা। আমরা কোন দিকে যাবো বড় ভাই? এই যে গাড়ি ঘোড়া চলছে, আসলে এরাও কি করবে? এরাও সারাদিনে কয় টাকা ভাড়া হয়? 5 টাকা গেলে তো ভাইয়া করে। এখন যদি রাস্তাঘাটে আবার রেনু বেড়েছে, যে রেনু ছিল হলো 2600 টাকা, ওই রেনু বেড়ে গেছে। সব জিনিসের যদি দাম বাড়ে ভাই, তাহলে এই গাড়ি চালায় ওদের তো সংসার আছে, ওরা কি করে ভাই? এখন জনগণ যদি না আগে আসে, তাহলে তো ভাই আমরা ব্যস্ত হবো না ভাই।